চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। খান শয়তান থাকতে খাঁটি মুসলমান না। জিজ্ঞেস বুঝছো, নিজের মনকে একটু জিজ্ঞাসা করো, তুমি খোদার বান্দা না শয়তানের বান্দা? ও আরেকজন একটা প্রশ্ন করছিল, আল্লাহ বা খোদা কি? দেখো, পাশার ফাঁক নামে ট্যাট নামে ছেড়ে দিয়া সরল ভাবে আসো। পৃথিবীতে বিগত যুগে সমস্ত ওলির আল্লাহকে খোদা কইছে, আল্লাহকে খোদা কইছে। কথা বলছো, ফার্সি ভাষায় খোদা, আরবিতে আল্লাহ, ইংরেজিতে ঘট। একদিন এসে তোমরা ডিকশনারি লও আর ব্যাকরণ লও, কিন্তু দিলের ভাষার কোনো দুই নাই। আরো একটা জানা রাখো, আমি কথাটা ভাঙ্গা বলবো না, আল্লাহর কোনো উপাসনা হয় না। আল্লাহ যখন খোদা হয় তখন তার উপাসনা হয়। বিধির কোনো উপাসনা না, আল্লাহ যখন বিধি যখন বিধাতা হয় তখন তার উপাসনা হয়। নিরাকারের কোনো উপাসনা, নিরাকার যখন রূপের ভিতরে আসে তখন তার উপাসনা হয়। যেখানে আল্লাহর রূপ আবাদত সেই জায়গায়। আমি বিষয়টা ভাঙ্গা বলবো না এই জায়গা, কারণ তোমরা তো আবার ওই যে ইয়াউলিয়া বইয়ে রইছো। হ্যাঁ, আর কিছু যার যার মুর্শিদের কাছে কিছু যাই না লইও, একের তোলা বাতে ভোলা বাসে না। কথা বুঝছো? ঈশ্বর যখন রূপে আসে তখন তো ভগবান হয়। ঐশ্বর্য, বীর্য, শ্রীজ্ঞ, বৈরাগ্য, ছয় শক্তির অধিকারীকে ভগবান বলে। কথা বুঝো না? এই ছয় শক্তির অধিকারীকে ভগবান বলে। ভগবান হলো ক্রিয়ার জগৎ, ঈশ্বর ক্রিয়ার জগৎ না, আল্লাহ ক্রিয়ার জগৎ না, খোদা ক্রিয়ার জগৎ, বিধি ক্রিয়ার জগৎ না, বিধাতা ক্রিয়ার জগৎ। যদি বুঝতেছ আমার সামনে এসে আমি সব বুঝে দেবো, যে ইউটিউবে ছেড়ে দেওয়ার বিষয় না। খোদা কই সত্যি খোদার হয়ে গেছে। তোমরা মোল্লারা বাইর করছে আল্লাহ হাফেজ বলতে, খোদা হাফেজ বলা যাবে না। কি ফাঁক নেই, ইস কি পণ্ডিত রে। হ্যাঁ, আর যারা চিনছে তারা খোদা, আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান এক জায়গাতেই দেখছে, এক জায়গাতেই দেখছে। তোমরা চোখে তো হাঙ্গর মাছের মতো সব সাদা দেখো, গরু বলে সব সাদা দেহ, তোমরা তো সব সাদা দেখো। একটু মুর্শিদের পায়রুপি করে দেখো, ওই জায়গার মধ্যে গেলে তোমার সেই ভেদ তোমাকে বুঝাই দিবে। যে কাবা দুই রকমের বললাম, মেজাজি কাবা, হাকিকি কাবা, শরীয়তের কাবা, মারফতের কাবা, ইহকালের কাবা, পরকালের কাবা। হ্যাঁ, মুর্শিদ কাবা। আর একটা কথা বলি, কেউ মানো আর না মানো, যদি কেউ গুরুর কাছে বায়াত হয়ে থাকো, মানে আল্লাহর অনুমতি নিয়ে ইমান এনে থাকো, তাহলে মক্কায় যদি হজ করতে যাও না, বললাম দেখো, বললে বহু কথা এখানে আছে, আমি বলি না, এটা তোমরা ব্যক্তিগত জানতে চাই, আমি বলতে পারবো, কিন্তু আমি ইউটিউবের মধ্যে এটা বলবো না। তুমি কাবা ঘরে যে কাবা ঘরে দেখো, তোমার জীবন হজ হতো না। এগুলো ব্যামুরিদানারা ওগুলো বেশিরভাগ ঘুরে, তো মুরিদানরা কিনা যায়, তাদের বর্জক দেন ঠিক রেখে যায়। কথা বলছো, যার বর্জকে দুনিয়া, ওইখানে কাবা ঘরে গেল ভাব হইব। যার বর্জকে গুরু আছে, যেখানে যা তারা হজ হবে, হাকিকি হজ হবে। কথা বুঝছো? বিষয়টা ধরে রেখো, শরীয়তের পর্দা খুলে দেওয়াটা ঠিক না, কিন্তু এমন একটা সময় হয়ে গেছে, মৌলবী পেশালের কারণে বহু কথাই বলতে হয়, তখন হ্যাঁ মগজে ঢুকে না। কথা বুঝছো না? তখনই লাগায় পেশটা। কথা বুঝো? একজন শিল্পী, নিশ্চয়ই এরা শিল্পীরা গুরু গুরু ভক্ত হয়, মানে এরা গুরুর কাছে বায়াত হয় অনেক শিল্পীরা। তো এক বয়াতি মেয়ে বলতেছে, আর প্রশ্ন করছে, তো ওইখানে তো হজরা আসওয়াদ পাথর আছে, তো পীরের কাছে হজরা আসওয়াদ পাথর কোনটা? সে বলছে কদম বুসি আর দস্ত বুসি, এটা হজরা আসওয়াদ। চরম সত্য কথাটা বলছে, কিন্তু মানুষে গন্ডগোল করছে, মানুষে গন্ডগোল করছে। কদম বুসি, দস্ত বুসি রাসূল জায়েজ রাখছে। কথা বুঝছো? আমাদের সমাজ থেকে কিভাবে মানুষকে অন্ধ বানা ছেড়ে দিছে এরা।
কাবার গিলাপ কালো, কাবাগর কালো, এটা জাতের প্রতীক। জাত জুলমাত অন্ধকার কালো, কথা বলছো, এটা জাতের প্রতীক, এটা হিজবে মোহাম্মদের প্রতীক। হিজবে মোহাম্মদ এখানে দস্তবিধি কদম বলল হযরত আসাদ পাথরের চুম্বন। হযরত তোমার বলছিল পাথর তোমার কোনো শক্তি নেই, আমি রাসূলকে দেখছি তোমাকে চুম্বন করছে, তাই আমিও তোমাকে চুম্বন করছি। হযরত মাওলা আলী কোরআনের একটা আয়াত তুলে ধরে বলছেন, না ওমর, এই পাথরে সবকিছু করার ক্ষমতা আছে। তখন যেন হাকিকত বুঝাই দিল। হযরত তোমার বলছিল, আলী তুমি না থাকলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। কাজী এই মোল্লা করে এইসব কিছু শোনানো আর ছাগলের নাকের মধ্যে আতর শিশি ধরা একই। এটি কালের বিধানে এদের গুতাগুতিতে এখন অনেক কথা প্রকাশ পেয়ে যায়, কিন্তু আসলে প্রকাশ করা এটা উচিত ছিল না, কিন্তু তাদের কারণে এগুলো হইতেছে। যোগ উন্নত, যোগ তাগিদ, যোগ শিক্ষিত, প্রশ্ন ধরে হাজার প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নের সমাধান করতে গিয়ে হাকিকতের ভিতরে ঢুকতে হয়, তখন অনেক কথা খোলাসা হয়ে যায়। এটা তাদের মাথা ধরে না, বুদ্ধি জ্ঞানে ধরে না, কিতাবের বস্তা বইতে বইতে মাথাটা ফসাই লেছে। কথাটা বুঝছো, হাকিকতের দিকে ঢুকলে এই হলো সমস্যাগুলি। যাক, এই দুই রকমের খাবার কথাই বললাম। ওরে বসে দেনে দিলের টানে, বুঝা যায় কি কইছে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে তোমার দিল হুজুরি নামাজ পড়। আমরা নামাজ বলি অভ্যস্ত, যদিও নামাজ সালাতে এক না, কিন্তু এটা বলি আমাদের বাংলাদেশ মানুষ অভ্যস্ত, তাই সব সাধকের নামাজই বলে গেছে। কাবা কি? কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোর মুর্শিদি কাবা। এই জগতে একটা মানুষের নিজের জান প্রাণ সত্তার চেয়ে বেশি প্রিয় যদি মুর্শিদ না হয়, তার কামালিয়াত আসবে না। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোর। হযরত ইমাম আবু হানিফা তিনি একবার সালাতে দাঁড়াইয়া 33 বার আল্লাহু আকবার দিলেন, আবার ছেড়ে দেয়, আল্লাহু আকবার, আবার ছেড়ে দেয়। 34 বারের মাথায় তিনি নামাজ ধরলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলো, হুজুর নামাজের তাকবীর তো একবার, আপনি 34 বার দিলেন যে? বললো, দেখো আমার কাবাটা সামনে না দেখা পর্যন্ত তো আমি নামাজ আদায় করতে পারি না। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোর। মন্তর হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর। নামাজ হাটে চলে খায়, এটা তুমি বুঝো, নামাজে হাটে চলে খায়। সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূলের 17 সুন্নতের এক সুন্নত সালাত আমার চোখের পুতুলি, সালাতটা দেখে আমি শান্তি পাই। বুঝা যায়? আবারও বলছে, বেদনা জেনে পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি, মুরাকাবার নামাজ পড়ে দেখছনি দেখছনি। এটার মধ্যে কিন্তু একটা কথা বলছে, বর্জক রাখিয়া নামাজ পড়নি। বর্তমানে বর্জক ধরে সেজদা করে তারই পরে বর্তমান হইলে পরে দেখবি সেই রূপ নুরানি, মোরাকাবার নামাজ পড়ে দেখছনি। ভেদ না জেনে পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি যাবে ওয়াইল দুজকে। আল্লাহ জিনমান সালাতিহিম সাহুন, যাহারা নিজেদের নামাজ সম্পর্কে গাফের, নিজেদের নামাজটা কি বুঝার আছে? আমার নামাজটা আমার চোখের মধ্যে থাকে, আমার নামাজটা আমার চোখের ভিতরে থাকে, ওই নামাজ সম্পর্কে যে গাফেল সে যাবে ওয়াইল দুজকে। কারণ তখন ওই নামাজ, ওই সেই সম্পর্কে, নিজ নামাজ সম্পর্কে যিনি ওয়াকিফ আল না, বেখেয়াল, তার নামাজটা হয়ে যাবে আল্লাহ জিনাহুম ইউরাউন, এটা মানুষকে দেখানোর জন্য নামাজ। কোন নামাজটা দেখান যায়? অন্তরের না বাহিরেরটা?
বুঝালে কোনটা কইছে, তাই কইছে ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজের শয়তানি, মুরাকাবার নামাজ পড়ে দেখছনি, বর্জক রাখিয়া, আমি পুরা গানটা জানি না, বর্জক রাখিয়া নামাজ পড়নি, বর্তমানে বর্জক ধরে সেজদা করে তারি পরে, বর্তমান হইলে পরে দেখবি সেই রূপ নুরানি, মুরাকাবার নামাজ পড়ে দেখছনি। বোঝা যায়? তাহলে কাবা একটা ইনসানুল কাবেল হলো সত্যের কাবা। বোঝা যায়? একটা ইনসানুল কামেল হইল হাকিকি কাবা, সৃষ্টির কাবা, একটা সৃষ্টিরও কাবা। সমগ্র সৃষ্টি এই মানুষ হওয়ার পথে ধাবিত হইতেছে, আগেই বলছে, কথা বুঝছো? এই কাবাতে পাবে খোদাকে, এই কাবাতে হবে মেরাজ, এই কাবাতে হবে আসসালাতু মেরাজুল মুমিনিন। জাহিরি মসজিদ করে তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়া মেরাজ পাবে না, কিয়ামত পর্যন্ত ভাবনা। যারা কয় যে এই নামাজ পড়তে পড়তে মেরাজ গুলো বাট পার হবে না, যে নামাজে মেরাজ হবে এটা দাইমি নামাজ, সূরা মাআরিজ 22-23 নম্বর আয়াত, ওটা ওই নামাজে মেরাজ হবে। কথা বুঝছো? কাজেই আমার গুরু ইনি বললেন, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তোর মন্তর হুজুরে হাজির থাকলে দেখবি নামাজ কি সুন্দর, স্বচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়ো। এই নামাজ মুমিনের মেরাজ বলছেন দিনের পয়গম্বর, আসসালাতু মেরাজুল মুমিনিন বলে হাদিসে দিলেন খবর। স্বচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ কর। ওরে পড়তে গিয়ে খোদার নামাজ, পড়তে গিয়ে খোদার নামাজ নিজেই নামাজ হইয়া যায়, মানুষের সুরতে নামাজ এই কথা কারো জানাই, মানুষের সুরতে নামাজ। বোঝা যায় কি কই? ওই সুরতে খোদার সুরত আছে। খাজা বাবা ওই সুরতে ভক্তকে খোদার রূপ দেখাইছেন। বোয়ালি কলন্দর বলছেন, বা সাক্রে সাইকে দিদাম মোস্তফারা না দেন, মোস্তফারা বলকে খোদারা কাফের আশুক হু মে বান্দা ইসলাম না হু, বুত পারাস্তে মে জিন্দেগি, বুত পারাস্তে বন্দেগি, বুত পারাস্তে মে দিলদারি भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নই, পীর পূজা আমার জিন্দেগি, পীর পূজা আমার বন্দেগি, পীর পূজার মধ্যে আমি দিল উৎসর্গ করে দিয়েছি। পীরেরা যাকে খোদা এক না দিয়ে হাকিকত নাই মুরুদু, নাই মুরুদু, নাই মুরুদু। যে পীরের জাত আর খোদার জাত এক দেখে নাই, সে মুরিদ হয় না, মুরিদ হয় না, মুরিদ হয় নাই। জ্ঞানীর এটা বলে গেছে, আর আহামকরা নাক ছিটকায়, আর দুমবারা নাক ছিটকায়, জ্ঞানীরা এইখানে খোদাকে দর্শন করেছে। রাসূল বলছেন, মান রায়ানি ফাকাত রায়াল হক, মান যে ব্যক্তি, রায়ানি দেখলো, হ্যাঁ, মান রায়ানি যে ব্যক্তি দেখলো, ফাকাত রায়াল হক সে সত্যি হককে দেখছে, সে খোদাকেই দেখছে। খোদার এক নাম ইয়া হাক্কু, আল্লাহর এক নাম হক। হক মানে সত্য, বাস্তবতা। অর্থাৎ যখন কোনো মানুষ ওই মোহাম্মদের নূরে নূরে আলোকিত হয়ে যায়, ওটা খোদার বাস্তবতা। এই খোদার বাস্তবতাটাকে বলা হয় অলি, ওলিয়া উলিয়া। বুঝছো না? অলি কি জিনিস? খোদার বাস্তবতা, যেখানে খোদার সুরত ফুটা রয়েছে, মুর্শিদ সুরত। এটা ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য। ইমানদার যারা আল্লাহর অনুমতি নিয়ে ঈমান আনছে, তাদের জন্য এই কথা, এই সাধনা, এই কর্ম। এরা সারা জীবনে ওই নাম জপতে থাকে, সারা জীবন ওই নাম জপতে থাকে। ওই নামকে বিভিন্ন ভাষা রূপকে অনেকে ব্যবহার করছে। বলছে না, ওই যে কিছুক্ষণ আগে বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি, নবী মোর পরশমণি। আর মূর্খ মোল্লারা বলতেছে, না না না, নবী মোর পরশমণি আল্লাহ হবে। ওর মূর্খ শয়তানের দল। হ্যাঁ, বুঝই নেই মোহাম্মদের সত্তাটা কোথা থেকে আসছে। আর নূর যখন অপ্রকাশ তখন আল্লাহ, নূর যখন প্রকাশ তখন নাম মোহাম্মদ। কথা বোঝা যায়? নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। কথাটা কি মিথ্যা? এগুলিকে আছে কোরআনে হাদিসে? আছে। রাসূল বলছেন, আনা মিন নূরিল্লাহ,
আমি আল্লাহর নূর থেকে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। তা ভালো বলছে, নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরের রৌশনী। নবী মোর উপর, আদমের কলবে কোন নূর? সে মোহাম্মদী নূর। দেখছো নজরুল কি বলে, কত সুন্দর কথা বলে। হ্যাঁ, একদল মোল্লারা বুঝলো না, ওনাকে কাফের ফতোয়া দিয়েছে। ওনার একটা পশমের সমতুল্য হবে? সাফার দরও হইতে পারে, 1000 বস্তা কিতাব পড়তে পারে, কিন্তু রহস্যের জগতে নজরুলের পশমের সমতুল্য না। কথা বলছো, জ্ঞানীদের লেখা এরকম, জাহিরে তো চলে, বাতিনি তো চলে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরুণে তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টি রহস্যের মূল কথাগুলো তিনি প্রকাশ করছে। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, সেই স্রষ্টার গুপ্ত ধামের মধ্যে রুহে ইনসানি যখন কোন ফায়া কোন শব্দ সৃষ্টি করলো, তাহলে ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা, এই দেহ জমিনের মধ্যে উতলা, হ্যাঁ ধরণী তল, অরুণ প্রাতে সূর্য উদয়ের জায়গায় তরুণ দল, চির যৌবন চির তরুণ, রু ইনসানির জগৎ, তিফলুল মাআনি বরবি সাহেবের ভাষায়, সে তিফলুল মাআনি বা নবজাতক শিশু রুহে ইনসানিকে বুঝাইছে। এটা চির তরুণ, জান্নাতীরা চির যৌবন প্রাপ্ত হবে, সেটা রুহে ইনসানির অধিকারী হবে, রু ইনসানির অধিকারী হবে। কত সুন্দর রহস্যময় কালাম নজরুল বইলে গেছে। কথা বলছো, তৌহিদেরই মুর্শিদ আমার কি নাম? মোহাম্মদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। মুর্শিদ কয়জন? একজন। তাহলে আখেরি হইল কবে? আখেরি হইল কবে? যদি মুর্শিদ একজন হয়, তো যুগে যুগে কয়জন? একজন হইলে আখেরি হইল কবে? বোঝা যায় যে মুর্শিদকে চিনে না, হ্যাঁ হনো, হ্যাঁ ঠিক মতো মুরিদ হই না, হ্যাঁ ইমানই ঠিক নাই, যে মুর্শিদকে চিনে নাই। কথা বলছো না? যাক, এই কাবা শরীয়তে জাহিরিতে কাবা মক্কায়, ওইখানে গিয়ে মানুষে হজ করে, রাফলে রওজা জিয়ারত করে, উত্তম ভালো জিনিস শরীয়তে রাখছে। হাকিকতে কাবা হলো ইনসানুল কামিল। কথা বলছো, কাবারও কাবা মানুষ নিজে। হযরত রাবি অবশ্যই কাবা তো আপ করছে না, আগে আনছে না? হ্যাঁ, মেয়েদের মধ্যে বলি আল্লাহ যদি একবার হইয়া ওঠে, পুরুষও কুলায় না, এত উচ্চস্তর মোকাম তাদের হয়ে যায়। কথা বলছো, সে রাবে অবশ্যইকে তওয়াফ করছে কাবা। এটা একটা নিদর্শন, উপমা। কাবারও কাবা যে মানুষ, তার প্রমাণ। কাজী হজ কোন জায়গায়? যেখানে আল্লাহ, হজ ওই জায়গাত। যেখানে আল্লাহ সুরত, মেরাজ ওই জায়গাত। কি বেশি বুঝো? এটা ইমানদারদের জন্য কথা। যার ইমান ঠিক নাই তারা ওই জায়গা যায় না, যেন তারা যেন ওইখানে না যায়, গিয়ে আরো 10টা নষ্ট করবো, লেদায় সেনায় সেইরায় নষ্ট করবো আরো 10টা। খাঁটি ইমানদার যারা, তারা যেন এই জায়গার ঢুকে দেখে তারা আকবরী হচ্ছে, তাদের মেরাজ হয়ে যাবে এই জায়গার ভিতরে। বুঝা যায়? হ্যাঁ, এই জন্য কাবা ওই যে মক্কায় যেতেছে, এই শরীয়তের সমাজের বিধান যাবে, ধর্মবিধানে সব ধর্মেরই একটা পবিত্র স্থান দর্শন করার মতো একটা নিয়ম বিধান আছে, সবাই যায়, যাবে, ঠিক আছে। কিন্তু আসল হজ, আসল কাবা কিন্তু ওই জায়গায় না। আসল কাবা ইনসানুল কামেল, একজন সিদ্ধ পুরুষ, একজন পরকাল প্রাপ্ত মানুষ, একজন প্রেরিত পুরুষ, একজন অবতার। হ্যাঁ, আচ্ছা কত দেখি, মোহাম্মদী নূরের আলোকে যখন কোনো মানুষ আলোকিত হয়ে যায়, তখন খোদার সুরত কোন রূপে দেখা যায়? হ্যাঁ, মানব রূপে। তাহলে হিন্দুরা খারাপ বলছে কি, যুগে যুগে ভগবান মানব রূপে না পশু রূপে, মানুষ রূপে অবতার। খারাপ পেয়েছে কি? যখনই কোন মোহাম্মদী নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আল্লাহ নূরে নূরান্বিত হয়ে যাবে, ওই মানুষটি প্রেরিত পুরুষ।
ওই মানুষটি প্রেরিত পুরুষ, এটা অবতার, ওটা পরকাল প্রাপ্ত মানুষ। কথা বুঝছো? ওটাকে মানুষ বলে, ওটাকে মোহাম্মদ বলে, ওটা প্রশংসিত, এর উপরে সৃষ্টিতে কেউ নাই। ওই মানুষটা আশরাফুল মাখলুকাত, দুইটা ঠ্যাং থাকলে আশরাফুল মাখলুকাত না। কথাটা বুঝো, ওই মানুষটি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, যে মানুষকে সর্বসৃষ্টি সবকিছু, ওই মানুষটাকে পূজা করে। মোল্লারা করতে পারে নাই, কারণ আর শয়তানের বান্দা, এই জন্য ওই মানুষের পূজা করতে পারে না। কথায় বলে, যার কি জানি, যার সাথে যার বাপ তার তো লাভ। কথা বুঝে দেখো, একটা নবীর, একটা অলির, একটা শরীরের পশম পর্যন্ত মানুষের মুক্তির উছিলা। কাজী এই জন্য মানুষ নবী অলিদের মাজারে দৌড়ায়, ওরা যায়। অন্ধ বোবা বদির এরা বুঝে না, ওরা মাজার পূজা করে। মাজারকে সম্মান করলে তো পূজা হয়, তো হইল সমস্যাটা কি? তোমরা কার পূজা করো কত? আল্লাহর পূজা করো। কোন আল্লাহর? আঙ্গুল উড়াও। আমি সমস্ত আলেমরা বলতেছি, তুমি আঙ্গুল উড়াই দেখাও কোন দিকে তোমার আল্লাহ, কে তো কোন আঙ্গুলটা উঠাও, আঙ্গুল উঠাও। আমি তো দেখাইতে পারি ওই যে আমার আল্লাহ, তুমি আঙ্গুল দিয়ে দেখাও তোমার আল্লাহ কোনটা, আঙ্গুলটা উঠাও দেখি। সমস্ত আলেমরে বলি, তোমরা আঙ্গুলটা উঠাও। কাজী তোমরা করে তাগুদের পূজা। তাগুত মানে কল্পনায় উপাস্য বানাই লিছ, কল্পনায় উপাস্য বানাই লিছ। কোরআনের ভাষায় তাগুত পূজা বা আল দেবতার পূজা। আমরা করি নবীর পূজা, অলির পূজা। আল্লাহ করে নবীর পূজা। তিনি কইছেন না, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আন নবী, বলছে না? তিনি বলছেন না, আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন না? আল্লাহ বলছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সূরা ইমরান। নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, এবং তাতে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাব। কোরআনে একটা আয়াত দেখো তো দেখি, আল্লাহর মহব্বতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বাড়ি করো, বাইরে করো। কোন জায়গায় আছে? আমি আল্লাহর পূজা করবো, আল্লাহর মহব্বত করবো, খাও। আর আল্লাহ কইছে, আমার নবীর মহব্বত করলে আমার মহব্বত হয়ে যাবে, এবং তার জীবনের গুনাহ সব মাফ করে দেব। হ্যাঁ, দুর্বল ইমানদের বুঝে না, টালটু পাল্টু করে। রেডিমেড ইমানদার এরা তখন প্রতিবাদ করছিল, তখন আল্লাহ পাক দ্বিতীয় 32 নম্বর আয়াত নাযিল করে বলছিল, কুল আতুল্লাহ আতুর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। এই তো আল্লাহর রাসূলের সাথে আল্লাহর নাম যুক্ত হলো, কিন্তু আগের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আমার রাসূলকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসছে, এবং রাসূলের মহব্বতে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ফাইন তাওয়াল্লাউ, এরপরে যে মুখ ফিরাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। 32 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। কারণ নবীর মহব্বতের চেয়ে বড় কোনো বন্দিকে আল্লাহর সৃষ্টিতে নাই, রাসূলের মহব্বতের চেয়ে বড় কোনো বন্দিকে আল্লাহর সৃষ্টিতে নাই। মানে তুর রাসূল ফাকাত আতাল্লাহ, কোরআনে জানাই দিয়েছে যে রাসূলকে অনুসরণ করছে, সে আমাকে অনুসরণ করছে। কাজী আমি চিনি রাসূলকে, আমি চিনি নবীকে, আমি চিনি আমার মুর্শিদকে। আল্লাহকে এটা আমি চিনি না, আমি আমার রাসূল চিনি, আমার মুর্শিদ চিনি। কথা বুঝছো? করো, তোমরা আল্লাহর পূজা করো, আমরা আল্লাহর পূজা করি, তোমরা আল্লাহর পূজা করো। তোমরা কল্পনা বানালিস, আমার চোখে দেখে করি, এই পার্থক্য। চোখে দেখে যদি সেজদা করে তো শয়তানে বাধা দেয়, চোখে দেখে সেজদা দিলে শয়তানে বাধা দেয়, আর শয়তানের অনুসারী যারা মোল্লারা তারাও বাধা দেয়। যে আল্লাহকে চিনছে, যেখানে সেজদা দেবে সে আল্লাহই পাবে, আর যে আল্লাহকে চিনে না সেরেক হবে। যে আল্লাহকে চিনছে, যেখানে সেজদা দেব সে আল্লাহকে সেজদা আল্লাহ পাবে, আর যে আল্লাহকে চিনে নাই, যেখানে সেজদা দিল সেরেক হবে। কথা বুঝছো? যাক, এই কাবা কেবলা বহু কথা, কাবার সংক্ষিপ্ত এটাই। হ্যাঁ, পৌঁছবে কেমনে? আচ্ছা, যাক, তুই পৌঁছাই দিস। এদিকে
যাক, যে আলোচনা করছি কিছু বুঝাইছে? হ্যাঁ, যখন আসো নতুন একটা সাবজেক্ট দিও, আমি আবার তুলে ধরবো। আল্লাহুম্মা সাল্লি